দৈর্ঘ্যে ৪৫ ফিট ৬ ইঞ্চি, প্রস্থে ২৫ ফিট, এমন লম্বা জমিতে এই বাড়ির ডিজাইনটি করা হয়েছে। এই বাড়িটিতে ৫টি রুম রয়েছে, ড্রয়িং ডাইনিং স্পেস রয়েছে, কিচেন রয়েছে, টয়লেট রয়েছে। এই বাড়িটির সবকিছু আপনাদেরকে দেখাবো। ক্রিয়েটিভ হাউস ডিজাইন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরেকবার স্বাগতম জানাচ্ছি। গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে 2টি বেডরুম রয়েছে, ড্রয়িং রুম রয়েছে, ডাইনিং রয়েছে, 2টি টয়লেট রয়েছে, কিচেন রয়েছে এবং ফার্স্ট ফ্লোরটিতে হচ্ছে 3টি রুম রয়েছে, 2টি টয়লেট রয়েছে এবং একটি লিভিং রুম রয়েছে। এই বাড়িটি নির্মাণ করলে কেমন টাকা খরচ হবে সেই সম্পর্কে এই ভিডিওতে আপনাদেরকে ধারণা দিয়ে দিব। এই বাড়িটির বিস্তারিত সবকিছু আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। রুমের মাপগুলো দেখাবো, এছাড়াও হচ্ছে প্রত্যেকটি স্পেসের মাপ দেখাবো। এই ভিডিওটি দেখলে আপনি এই ডিজাইনটি সম্পর্কে পুরো একটি ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন। আমি চেষ্টা করতেছি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। ভিডিওটি দেখতে থাকেন। এটি হচ্ছে বাড়িটির 3D মডেল। এই অংশটি হচ্ছে বাড়িটির ফ্রন্ট সাইডের ডিজাইন বা সামনের দিকের ডিজাইন। বাড়িটির সামনের লুকটি আপনারা বাস্তবে ঠিক এরকম পাবেন। এটা যেহেতু 3D মডেল তাই অনেকের সন্দেহ হইতে পারে যে এমন হবে কিনা। আপনাদেরকে পুরোপুরি ক্লিয়ার ধারণা দেওয়ার জন্য আসলে 3Dটি করা হয়েছে, বাস্তবে ঠিক এমনই হবে। নিচতলাতে এখানে একটি ডোর দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে বাড়িতে প্রবেশের জন্য মেইন ডোর। এছাড়াও আরেকটি ডোর রয়েছে বাড়িটির পেছন দিকে, কিচেনের সাথে আপনাদেরকে দেখাবো। আপনাদেরকে ভেতরের ডিজাইনগুলো দেখাচ্ছি। প্রথমেই হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের ডিজাইনটা দেখাচ্ছি। গ্রাউন্ড ফ্লোরের ডিজাইন শুরুতেই বলেছিলাম, এই ফ্লোরটিতে হচ্ছে 2টি বেডরুম রয়েছে, ড্রয়িং ডাইনিং স্পেস রয়েছে, 2টি টয়লেট রয়েছে, কিচেন রয়েছে। এই 2টি বেডরুমের মধ্যে একটি বেডরুম হচ্ছে মাস্টার বেডরুম এবং একটি হচ্ছে কমন বেডরুম। প্রথমেই আমরা হচ্ছে যে এন্ট্রেন্সটি পাবো, এখানে মেইন যে ডোরটি রয়েছে, এই মেইন ডোরতে প্রবেশ করার পর আমরা পেয়ে যাব হচ্ছে ড্রয়িং স্পেস এবং ডাইনিং স্পেস। এই 2টি স্পেসকে একটু বড় দেখানোর জন্য আমরা এখানে কোনো পার্টিশন দেইনি। তবে আপনাদের যদি কারো পার্টিশন দেওয়ার প্রয়োজন হয় তাহলে কিন্তু এই ড্রয়িং স্পেসের মধ্যে আপনারা পার্টিশন দিয়ে এই স্পেসটিকে আলাদা করে নিতে পারবেন। সামনের দিকে হচ্ছে একটি বারান্দা রয়েছে, এটি হচ্ছে এই বেডরুমের সাথেই, কিন্তু এই বেডরুমের সাথে কোনো অ্যাটাচ টয়লেট দেওয়া হয়নি। বাড়িটির মাঝে হচ্ছে ডাইনিং স্পেস রয়েছে এবং এর সাথেই হচ্ছে সিঁড়ি রয়েছে এবং এই ডাইনিং স্পেসের সাথেই বাম পাশে হচ্ছে একটি টয়লেট রয়েছে। এই যে এই টয়লেটটি, এটি হচ্ছে কমন টয়লেট এই ফ্লোরের। পেছন দিকে হচ্ছে একটি বেডরুম রয়েছে এবং কিচেন রয়েছে। সিঁড়ির নিচ দিয়ে এই পাশে হচ্ছে কিচেনে যাওয়ার জন্য ডোর রয়েছে। এই যেখানে দেখেন ডোর, আপনাদেরকে দেখাচ্ছি একটু ক্লোজ করে। এই সিঁড়ির নিচে এই পাশ দিয়ে হচ্ছে আপনারা কিচেন পেয়ে যাবেন। কিচেনের ভেতর আরেকটি ডোর রয়েছে, যেখানে একটি ডোর দেখতে পাচ্ছেন বাড়ির বাইরে থেকে ভেতর প্রবেশের জন্য অথবা বের হওয়ার জন্য পেছন দিক থেকে। এই যে এই ডোরটি আপনারা অ্যানিমেশন ভিডিওতে দেখেছেন। এবং বাড়িটির পেছনের বাঁ পাশের কর্নারে হচ্ছে একটি বেডরুম রয়েছে। এই যে এই বেডরুমটি, এটি হচ্ছে মাস্টার বেডরুম। এই যেখানে একটি টয়লেট দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে এই বেডরুমের অ্যাটাচ টয়লেট। এখানে হচ্ছে বাড়িটির ফার্স্ট ফ্লোর বা উপরের তলার ডিজাইন। এই ফ্লোরটিতে হচ্ছে আমরা 3টি রুম করেছি। এর মধ্যে 2টি হচ্ছে বেডরুম এবং একটি হচ্ছে স্টাডি কাম প্রেয়ার রুম। সিঁড়ি দিয়ে উপরে আসার পরেই আমরা এখানে একটি ফ্যামিলি লিভিং রুম করেছি। নিচে এই অংশটি হচ্ছে ডাইনিং স্পেস ছিল, এখানে ছোট্ট করে একটি ফ্যামিলি লিভিং রুম করা হয়েছে। এবং পেছনের যে বাঁ পাশের কোণার একটি বেডরুম ছিল, ঠিক ওই বেডরুমটিকে আমরা উপরের তলাতে কন্টিনিউ করেছি। এখানেও সেম একটি বেডরুম রেখেছি এবং এখানে একটু পরিবর্তন চলে আসছে। নিচে যে কিচেন ছিল, এই উপরের তলাতে এসে আমরা কিচেনের জায়গাটিকে একটি টয়লেট করে দিয়েছি। এই যে এখানে হচ্ছে টয়লেটটি, নিচে এটা কিচেন ছিল এবং বাড়িটির মাঝে নিচতলাতে হচ্ছে 2টি টয়লেট ছিল। তো উপরের তলাতে এসে আমরা এখানে একটি টয়লেট করে দিয়েছি এবং টয়লেটের ডিজাইনের প্যাটার্নটাকে একটু আমরা পরিবর্তন করেছি। এক পাশে একটু চাপিয়ে দিয়েছি এবং এই পাশে একটু স্পেস বের করেছি। এখানে হচ্ছে আমরা একটা ড্রাই কিচেন করব।
এবং বাড়িটির সামনের দিকে হচ্ছে বেডরুম রয়েছে একটি। এটি হচ্ছে 4 নম্বর বেডরুম এবং এই বেডরুমের সাথে এখানে একটি বারান্দা রয়েছে। পেছনের বেডরুমের সাথে কোনো বারান্দা দেওয়া হয়নি, তবে আপনাদের যদি বারান্দা দেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা একটি বারান্দা দিতে পারবেন পেছনেও। এই উপরের ফ্লোরের ডান পাশের সামনের দিকে হচ্ছে আমরা একটি স্টাডি রুম করেছি। নিচের তলাতে এটা আমাদের ড্রয়িং রুম ছিল, উপরের তলাতে এসে এখানে আমরা একটি স্টাডি কাম হচ্ছে প্রেয়ার রুম করেছি। এই দুটি পারপাসে হচ্ছে এই রুমটি ব্যবহার করতে পারবেন, অথবা যদি কারো একটি বেডরুমের দরকার হয় সেক্ষেত্রে কিন্তু এই রুমটিকে আপনারা বেডরুম হিসেবে ব্যবহার করতে পারবেন। এবং এই বেডরুমের সাথে হচ্ছে একটি বারান্দা রয়েছে, খোলা বারান্দা। এই যেখানে সুন্দর করে আমরা একটি বারান্দা করে দিয়েছি। এই হচ্ছে বাড়িটির 3D মডেল ছিল। এখানে হচ্ছে বাড়িটির ড্রয়িং প্ল্যান বা ফ্লোর প্ল্যান। এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান এবং এটি হচ্ছে ফার্স্ট ফ্লোরের প্ল্যান। এই বাড়িটি তৈরি করতে জমি লম্বা বা দৈর্ঘ্য লাগবে হচ্ছে, দেখেন এখানে মাপ দেওয়া আছে 45 ফিট 6 ইঞ্চি। চওড়া বা প্রস্থে লাগবে হচ্ছে 25 ফিট। এই মাপটি কিন্তু জায়গা না ছেড়ে বলা হয়েছে। বাড়ি নির্মাণ করতে গেলে কিন্তু অবশ্যই চতুর্দিক থেকে কিছু জায়গা ছেড়ে করতে হবে। এই মাপটি শুধুমাত্র এই বিল্ডিং এর মাপ। এই বিল্ডিংটি বা এই বাড়িটি তৈরি করতে মোট জমি লাগবে হচ্ছে প্রায় 1140 বর্গ ফুট বা স্কোয়ার ফুট। জমিটি শতাংশে বা ডেসিমেলে হচ্ছে 2.62 শতাংশ বা ডেসিমেল, মানে আড়াই থেকে একটু বেশি। আর কাঠায় হচ্ছে 1.58 কাঠা, 1.5 কাঠা থেকে একটু বেশি জায়গা নিয়ে এই বাড়ির ডিজাইনটি করা হয়েছে। রুমের মাপগুলো দেখাচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি। প্রথমেই হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের মাপটি দেখাবো, এরপরে হচ্ছে ফার্স্ট ফ্লোরের মাপটি দেখাবো। গ্রাউন্ড ফ্লোরের এন্ট্রেন্স দিয়ে আমরা হচ্ছে মাপটি দেখানো শুরু করছি। এখানে যে এন্ট্রেন্সটি রয়েছে এই স্পেসটি লম্বাতে রয়েছে 11 ফিট 3 ইঞ্চি এবং চওড়াতে রয়েছে 5 ফিট। আমি দৈর্ঘ্যের পরিবর্তে লম্বা বলছি এবং প্রস্থের পরিবর্তে চওড়া বলছি, আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন। মেইন ডোর দিয়ে প্রবেশ করার পর যে আমরা ড্রয়িং রুমটি পাবো, এই ড্রয়িং রুমটি লম্বাতে রয়েছে 11 ফিট 3 ইঞ্চি, চওড়াতে রয়েছে 10 ফিট 5 ইঞ্চি। বাড়িটির সামনের দিকে যে বেডরুমটি রয়েছে এই বেডরুমটি লম্বাতে রয়েছে 15 ফিট, চওড়াতে রয়েছে 12 ফিট 6 ইঞ্চি। এই বেডরুমের সাথে যে ব্যালকনিটি রয়েছে ব্যালকনিটি লম্বাতে রয়েছে 9 ফিট, চওড়াতে রয়েছে 3 ফিট। বাড়িটির মাঝে যে ডাইনিং স্পেসটি রয়েছে এই ডাইনিং স্পেসটি লম্বাতে রয়েছে 16 ফিট 3 ইঞ্চি, চওড়াতে রয়েছে 10 ফিট 3 ইঞ্চি। এই ডাইনিং স্পেসের সাথে যে কমন টয়লেটটি রয়েছে কমন টয়লেটটি লম্বাতে রয়েছে 7 ফিট 6 ইঞ্চি, চওড়াতে রয়েছে 5 ফিট। এরপরে পেয়ে যাবো হচ্ছে আমরা সিঁড়ির জায়গাটি। এখানে মাপটি লেখা হয়নি, আপনাদেরকে আমি মেপে দেখিয়ে দিচ্ছি। এই সিঁড়ির জায়গাটি লম্বাতে রয়েছে 10 ফিট 8 ইঞ্চি, চওড়াতে রয়েছে 9 ফিট 2 ইঞ্চি। সিঁড়ির পরেই হচ্ছে কিচেন রয়েছে। কিচেনটি লম্বাতে রয়েছে 11 ফিট 3 ইঞ্চি, চওড়াতে রয়েছে 5 ফিট 5 ইঞ্চি। বাড়িটির পেছনের বাঁ পাশের কোণারে হচ্ছে একটি মাস্টার বেডরুম রয়েছে। এই বেডরুমটি লম্বাতে রয়েছে 15 ফিট, চওড়াতে রয়েছে 12 ফিট 1 ইঞ্চি। এই বেডরুমে যে অ্যাটাচ টয়লেটটি রয়েছে এই টয়লেটটি লম্বাতে রয়েছে 7 ফিট 6 ইঞ্চি, চওড়াতে রয়েছে 5 ফিট। এ ছিল হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের প্রত্যেকটি স্পেসের মাপ। এই পাশটাতে হচ্ছে ফার্স্ট ফ্লোর রয়েছে, তো এই ফ্লোরের মাপটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ফ্লোরটিতে সিঁড়ির মাপটি ঠিক গ্রাউন্ড ফ্লোরের মতোই রয়েছে, একই মাপের, কোনো পরিবর্তন হয়নি। আমরা সিঁড়ি দিয়ে উপরে আসলে প্রথমে পেয়ে যাব হচ্ছে ফ্যামিলি লিভিং রুম। এই স্পেসটি লম্বাতে রয়েছে 16 ফিট 3 ইঞ্চি, চওড়াতে রয়েছে 10 ফিট 3 ইঞ্চি। বাড়িটির পেছন দিকে হচ্ছে একটি বেডরুম এবং একটি অ্যাটাচ টয়লেট রয়েছে। এটি একটি মাস্টার বেডরুম। এই বেডরুমটি লম্বাতে রয়েছে 15 ফিট 7 ইঞ্চি, চওড়াতে রয়েছে 12 ফিট 1 ইঞ্চি। এবং এই বেডরুমের সাথে যে অ্যাটাচ টয়লেটটি রয়েছে টয়লেটটি লম্বাতে রয়েছে 5 ফিট 5 ইঞ্চি, চওড়াতে রয়েছে 7 ফিট। আর এই টয়লেটের আগে এখানে একটু স্পেস রয়েছে, এটাকে আমরা ড্রেসিং স্পেস করেছি। এই জায়গাটি লম্বাতে রয়েছে 5 ফিট 5 ইঞ্চি এবং চওড়াতে রয়েছে 4 ফিট 3 ইঞ্চি। বাড়িটির মাঝের দিকে হচ্ছে একটি কমন টয়লেট রয়েছে ফ্যামিলি লিভিং রুমের সাথে। এই টয়লেটটি লম্বাতে রয়েছে 9 ফিট 10 ইঞ্চি, চওড়াতে রয়েছে 4 ফিট 6 ইঞ্চি। আর সামনের দিকে হচ্ছে দুটি রুম রয়েছে। এর মধ্যে সামনের বাঁ পাশের কোণারে যে বেডরুমটি রয়েছে এই বেডরুমটি লম্বাতে রয়েছে 15 ফিট, চওড়াতে রয়েছে 12 ফিট 6 ইঞ্চি। এবং এই বেডরুমের যে ব্যালকনিটি রয়েছে ব্যালকনিটিও লম্বাতে রয়েছে 9 ফিট, চওড়াতে রয়েছে 3 ফিট। এবং বাড়িটির ডান পাশে হচ্ছে একটি স্টাডি কাম প্রেয়ার রুম রয়েছে। এই রুমটি লম্বাতে রয়েছে 10 ফিট, চওড়াতে রয়েছে 11 ফিট 3 ইঞ্চি। এই বেডরুমের সাথে যে একটি বারান্দা রয়েছে বারান্দাটি লম্বাতে রয়েছে 11 ফিট 3 ইঞ্চি, চওড়াতে রয়েছে 4 ফিট 7 ইঞ্চি। এই ছিল হচ্ছে বাড়িটির প্রত্যেকটি রুমের মাপ।
এখানে বেডরুমগুলোকে একটু বড় রাখা হয়েছে, লম্বাতে প্রায় 15 ফিট করে রাখা হয়েছে। যদি কারো জায়গা এবং বাজেট কম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা বেডরুমগুলোকে আরও একটু ছোট করে অল্প জমিতে এবং অল্প বাজেটের মধ্যে এই বাড়িটি নির্মাণ করতে পারবেন। এটি হচ্ছে একটি 2 তলা বাড়ি। এই বাড়িটি নির্মাণ করতে গেলে অবশ্যই 2 তলা আরসিসি স্ট্রাকচার ফাউন্ডেশন দিয়ে করলে ভালো হবে। আমি ওইভাবেই আপনাদেরকে খরচের হিসাবটা বলে দিচ্ছি। 2 তলা ফাউন্ডেশন দিয়ে প্রথমেই হচ্ছে আপনারা যে গ্রাউন্ড ফ্লোরটি তৈরি করবেন বা নিচতলাটি তৈরি করবেন, এই ফ্লোরটি তৈরি করতে আপনাদের প্রায় হচ্ছে 27 থেকে 28 লক্ষ টাকার মতো খরচ হবে। এবং এই যে উপরের ফ্লোরটি রয়েছে, এই উপরের ফ্লোরটির সাথে হচ্ছে এই যে প্যারাপেট ওয়াল, এই সিঁড়ি রুম, এই অংশটি মিলেও প্রায় হচ্ছে আপনার 25 থেকে ওই 27-28 লক্ষ টাকার মতো আর কি খরচ হয়ে যাবে। পুরো বাড়িটি যদি একসাথে আর কি আপনারা নির্মাণ করতে যান সেক্ষেত্রে হচ্ছে প্রায় 52 থেকে 55 লক্ষ টাকার মতো খরচ হবে। যদি ডিজাইনটি বা ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা পুরো ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।